ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর এখন শুভ দুপুরবেলা আজকের ব্লগটা শুরু করছি। আর দেখতে দেখতে আমরা বছরের একদম শেষ প্রান্তে, শেষ দিনে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকে চৈত্র সংক্রান্তি। আমি আমার তরফ থেকে সকলকে জানাচ্ছি চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব ভালো থাকো। আর যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, আর আমি যেহেতু গ্রামে বাস করি, মানে এলাকায়, তা আমাদের এই এলাকায় চৈত্র সংক্রান্তি নিয়ে অনেক মেলা, পুজো পার্বণ এইসব অনুষ্ঠান হয়। আর গ্রামের একটা ঐতিহ্যই দেখবেন মেলা, পুজো পার্বণ, তাই না? তাই চৈত্র সংক্রান্তিতে এখানে হয় গাজনের মেলা আর গাজনের উৎসব। তাহলে চলুন আমিও দেখব আর আপনাদেরও দেখাবো গাজনের মেলা, গাজনের উৎসবে কতটা আনন্দ, কতটা মজা হয়। আর দেখতে দেখতে বছরটা শেষও হয়ে গেল। কালকে থেকে নতুন বছর শুরু, নতুন দিন, নতুন সকাল। তা সেই রকম আজকেও চলুন আমি দেখি, আশা করছি গিয়ে আমি দেখতে পাবো চড়কের পাক। দেখুন, বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা টোটো করে। আর যাওয়ার পথে রাস্তার দুধারে এইরকম সুন্দর ধানের ক্ষেত, যেটা দেখতে দারুণ লাগছে। আর আমি যাচ্ছি আনুখাল অঞ্চলের কপিলপাড়া গ্রামে। ওইখানে এই চড়কের মেলাটা হয়, আর সেটা দেখার জন্য আমার খুবই ইচ্ছা করছিল। আর চলেও এসেছি দেখুন কথা বলতে বলতে। আর এখানে আসার পর দেখছি প্রচুর মেলা বসেছে, জিলিপি বাদামের দোকান। আর দেখুন, এই দেখুন চড়কের গাছটা এখানে বসানোও হয়ে গেছে, যেটা দেখে দারুণ লাগছে। এবার মনে হচ্ছে শুরু হবে। দেখুন, এখানে আসার পর আমি আর সোনা মা তো দাঁড়িয়ে আছি, আর আস্তে আস্তে কতটা ভিড় হয়ে যাচ্ছে দেখুন। দেখুন এবার শুরু হয়ে গেছে। এই যে দেখছেন ছেলেপিলে বাচ্চারা ছুটছে, আর এই যে বড়রা ছুটছে। একটা মায়ের মূর্তির মানে মণ্ডপটা নিয়ে, যে পালকিটা নিয়ে, সেটা হচ্ছে এর মধ্যে রয়েছে জয়দুর্গা মা। এই জয়দুর্গা মাকে নিয়ে 7 পাক এই চড়কের গাছটা যেটা এখানে বসানো আছে তার চারপাশটা ঘুরবে 7 বার। তাহলে বুঝতে পারছেন কতটা জোরে এখানে দৌড়াচ্ছে। আপনারা ওখানে সরাসরি না গেলে বুঝতে পারবেন না। এখানে শুধু ছোট বাচ্চারা না বা ইয়াং ছেলেরা না, বয়স্করা পর্যন্ত এইভাবে ছুটে বেড়াচ্ছে। তাদের কিন্তু শরীরে কোনো কষ্ট, কোনো ক্লান্তি আপনি একদম দেখে বুঝতেই পারবেন না। আর এই দেখুন, ইনাকে বড়শি গিটিয়ে চড়কে পাক দেওয়া হয়েছিল, এবার বড়শিটা খোলা হচ্ছে। দেখুন এবার বেলপাতা ওই জায়গাটাতে লাগিয়ে দেওয়া হচ্ছে। ঠাকুরের একটা আলাদা মাহাত্ম্যই রয়েছে, তাই না বলুন? না হলে কি না এইভাবে সহ্য করা যায়? যেটা দেখে সাংঘাতিক রকমের ভয় লাগছে। সোনামা তো প্রথমে একটু ভয় পেয়ে গেছিলো, তারপর আমি আবার ওকে একটু বুঝিয়ে বলাতে ও আবার একটু বুঝেছে। আর এই দেখুন, ইনাকে নিয়ে গিয়ে এবার এখন এই চড়কে পাক দেওয়া হবে। বড়শি আগেই গেঁথানো হয়ে গেছে, এবার দড়ির সাথে বাঁধা হচ্ছে, যেটা সাংঘাতিক একটা পুরনো ইতিহাসের ঐতিহ্য বহন করছে, তাই না বলুন? এখন অনেক জায়গাতে এটা প্রায় লুপ্ত হয়ে গেছে, কিন্তু এটা এখনো পর্যন্ত এখানে চলছে। আর এই দেখুন, যার পিঠে এই বড়শিটা গেঁথা হয়েছে তার কিন্তু কোনো কষ্ট আপনি দেখে বুঝতে পারবেন না। সে দেখুন কি সুন্দর আনন্দে মানে নাচানাচি করার মতন চিৎকার করে করে করছে, ঠাকুরের নাম করছে। আর একবার করে বড়শিতে পাক হচ্ছে, জয়দুর্গা মা একবার করে ঘুরছে। এটা দারুণ একটা জিনিস, যেটা চোখের সঙ্গে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আর সোনামা তো খুব খুশি হয়েছে। আর এই দেখুন কিভাবে নাচছে মা। আর এইভাবে ছেলেপিলেরা মানে যারা ওনাকে নিয়ে আছেন কাঁধে করে, তারা নাচাচ্ছেন। মা কিন্তু একটুও মানে ভেতরে যে মায়ের মূর্তিটা রাখা আছে তিনি কিন্তু নড়ছেন না। আর এই দেখুন সন্ন্যাসরা কিভাবে মাটিতে শুয়ে রয়েছে। যারা 1 মাস ধরে শিবের এই গাজনের জন্য সন্ন্যাস নিয়েছেন, তারা এখানে মাটিতে শুয়ে রয়েছেন। কারণ কি, ওই মায়ের ওখান থেকে মানে চরণ থেকে ফুল তাদের গায়ে পড়বে, মানে যার গায়ে পড়বে তাকে কিন্তু বড়শিতে গিঁথিয়ে চড়কে পাক দেয়া হবে। এটা হচ্ছে এখানকার রীতি, বা হচ্ছে এইভাবে এখানে চলছে পুরনো রীতিনীতি। আর এই দেখুন মা এইভাবে ওখানে নাচছে। কিভাবে মানে ওইভাবে যে নাচাচ্ছে বা নাচছে, বয়স্করা আছে, অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, আর সমস্ত ব্রাহ্মণ বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, ছেলেরা রয়েছেন, কোনো ক্লান্ত নেই। আমার সবথেকে যেটা আশ্চর্য লাগছে, আরও অনেকক্ষণ ধরে পাক হবে, কিন্তু দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। যেটা আমি বললাম যে না শোনা মা, এবার বাড়ি যেতে হবে। আর সন্ন্যাসরা যে এইভাবে এখানে শুয়ে আছে দেখলেন, ওখানে কিন্তু প্রত্যেকটা সন্ন্যাসের কিন্তু বড়শি গেঁথা হবে না। যার গায়েতে ফুল পড়বে তাকেই একমাত্র বড়শি গেঁথা হবে। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আর এই দেখুন রাস্তাটা কি সুন্দর লাইটিংয়ে লাগানো। আর তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম কানলায়। কারণ কানলায় আমার একজনাকার সঙ্গে খুব
এমার্জেন্সি ছিল দেখা করার, আর তার সাথে দেখাও করলাম, গল্প করলাম, আর তারপর সোনামায়ের পেয়েছিল খিদে, তাই চলে এসেছিলাম এই সুন্দর রেস্টুরেন্টটায়, যেটার কথা আপনাদের আমি আগেও বলেছি যে আমি একটু সময় সুযোগ পেলেই আমি এই রেস্টুরেন্টে চলে আসি, কারণ এদের ব্যবহার খুব ভালো। আর এখান থেকে আমি অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন পকোড়া, তার মধ্যে রয়েছে এখানে 2 পিস, তাই বলবেন তো আপনারা? হ্যাঁ, আমি বলছি 1 প্লেটে ছিল 6 পিস, তার মধ্যে আমি 4 পিস হচ্ছে বাড়ির জন্য পার্সেল করে দিতে বলেছিলাম, আর 2 পিসের মধ্যে 1 পিস সোনামা খেয়েছে আর 1 পিস সৌরজিৎ খেয়েছে। আর তারপর আমি ওদের জন্য অর্ডার করেছিলাম হাক্কা নুডলস। হাক্কা নুডলসটা সোনামা বলল খেতে নাকি দারুণ হয়েছে, একদম ব্যাপক। আজকে এরকম একটা সুন্দর চড়কের মেলা আর তার সাথে এরকম খাওয়া দাওয়া, যা সব মিলিয়ে একদম অনবদ্য। তা সোনামাকে ওটা দিয়ে দিলাম, প্রথমে হাক্কা নুডলসটা সার্ভ করে দিলাম, আর তারপর ওই হাক্কা নুডলসের সাথে খাওয়ার জন্য অর্ডার করেছিলাম চিলি চিকেন, যেটা নাকি খেতে দারুণ হয়েছিল। বললো ভেতর থেকে জুসি, ওপর থেকে দারুণ। আমার তো শুনে খুব ভালো লাগলো যে ওদের যদি খেয়ে ভালো লাগে, শান্তি হয়, মন থেকে তৃপ্তি হয়, তাহলে এর তুল্য শান্তি আমার আর মনে হয় আর কিছুতে হয় না। তা যাই হোক, আমি খুব খুশি। তারপর আমার জন্য আমি 1 প্লেট ভেজ চাউমিন অর্ডার করে নিয়েছিলাম, যেটা আমি সস দিয়ে খেলাম, আর প্রচুর ভেজিসে ভর্তি ছিল। আমার তো খেতে খুবই ভালো লেগেছিল, দারুণ একদম। তারপর আমি এখান থেকে অর্ডার করেছিলাম একটু গলা ভেজানোর জন্য ভার্জিন মইতো আর মশলা কোল্ড ড্রিঙ্কস। আর বাইরে তখন চলছে ঝমঝম করে বৃষ্টি, আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে জানেন। আর এই কথা বলতে বলতে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। তারপর লোডশেডিং পর আবার কারেন্ট চলে এলো। তারপর আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে দেখলাম দারুণ খেতে, আমার তো খুব ভালো লেগেছে। তারপর এই দেখুন বেরিয়ে পড়েছি, তখনও বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু যেহেতু গাড়ি করে আসবো তাই আর দাঁড়ালাম না। আমার তো বললাম সৌরজিৎকে চলো আর দাঁড়াতে হবে না, এবার বাড়ি চলে যায়। তা দেখুন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর চড়কের মেলাটা আপনাদের কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। দেখুন বন্ধুরা, বাড়িতে চলে এলাম। আর হ্যাঁ, পুরনো অনেক দিনের প্রাচীন পুরনো ইতিহাস চোখের সম্মুখে এইভাবে দেখে আমার তো খুবই ভালো লাগলো। অনেক দিন আগে আমি গেছিলাম এই চড়কের মেলায়, আবার অনেক দিন পর আবার গেলাম, তাও সেটা আমার মেয়ের দৌলতে বলাটার একটাই কারণ, আমার মেয়ে কিন্তু এখানে চড়কের পাক দেখতে কোনো দিন যায়নি। আর এই গাজনের মেলা বহু প্রাচীন, বহু পুরনো ইতিহাস বহন করে চলেছে, যেটা নিজের চোখে দেখেও শান্তি পেলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করে আরও বেশি আমি খুশি হলাম। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। আর শেষ করার আগে আপনাদের সবাইকে বলছি শুভ চৈত্র সংক্রান্তি। আগামী দিন সবার খুব ভালো কাটুক, নতুন বছর সবার খুব ভালো কাটুক। গুড নাইট, সুইট ড্রিম, টাটা।